ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম। আমাদের নলেজ হোম এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি বিষয়ের হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ বংশগতি এবং পরিবেশ যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বিগত সেন্ট্রাল টেট এবং বিভিন্ন রাজ্যের টেট এক্সামে এসেছে সেগুলি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং কী উত্তর হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কত এসেছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ চাইল্ড ইজ ইনফ্লুয়েন্সড বাই অপশান এ ফাদার্স ডিএনএ, অপশান বি মাদার্স ডিএনএ, অপশান সি ডিএনএ অফ বোথ মাদার্স অ্যান্ড ফাদার্স এবং অপশান ডি এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা শিশুর যে শারীরিক বৈশিষ্ট্য সেটি প্রভাবিত হয় বাবার ডিএনএ, মায়ের ডিএনএ অর্থাৎ উভয়ের ডিএনএ দ্বারা এবং পরিবেশ দ্বারা। এখানে সঠিক উত্তর অবশ্যই ডিএনএ অফ বোথ মাদার্স অ্যান্ড ফাদার্স। প্রশ্ন নম্বর 2, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট শেপ ডেভেলপমেন্ট ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট। তো এখানে কোনটি নয়, মানে পরিবেশগত কারণ নয় যেটা মানে বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অপশান এ কালচার, অপশান বি কোয়ালিটি অফ এডুকেশন, অপশান সি ফিজিক্স কিউ, অপশান ডি কোয়ালিটি অফ নিউট্রিশন। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে শরীর, ঠিক আছে। অপশান সি ফিজিক্স কিউ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর ড্যাশ টু ইচ আদার। এখানে তিনটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কমপ্লিমেন্টারি, কোঅপারেটিভ এবং এরপর অপশান যে কোনটি ঠিক, এই শূন্যস্থানে কোনটি বসবে। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর শুধুমাত্র ডিপেন্ডেন্ট, না শুধুমাত্র কমপ্লিমেন্টারি, না শুধুমাত্র কোঅপারেটিভ, না শুধুমাত্র মানে অল অফ দিস, মানে প্রত্যেকটাই না। অবশ্যই এখানে অল অফ দিস, অর্থাৎ দেখো অল অফ দিস বলতে এখানে বোঝানো হচ্ছে যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর ডিপেন্ডেন্ট, কমপ্লিমেন্টারি অ্যান্ড কোঅপারেটিভ টু ইচ আদার। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দিস। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট অ্যান এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট এফেক্টস চাইল্ড ডেভেলপমেন্ট। নিচের কোনগুলি, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট, নয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পরিবেশগত কারণ দ্যাট এফেক্টস চাইল্ড ডেভেলপমেন্ট শিশুর বিকাশের ক্ষেত্রে এফেক্ট হচ্ছে না। অপশান এ কালচার, অপশান বি কোয়ালিটি অফ এডুকেশন, অপশান সি ফিজিক্স এবং অপশান ডি কোয়ালিটি অফ নিউট্রিশন। আমি আগে এই প্রশ্নটা করেছি প্রশ্ন নম্বর 2। এখানে সঠিক উত্তর কী ছিল না প্রশ্ন নম্বর অপশান সি, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন, ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিউম্যান বিংস রিলেট টু। ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আমাদের নিজেদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স লক্ষ্য করা যায়, পার্থক্য ইন হিউম্যান বিং, আমাদের আমাদের মানুষদের মধ্যে, আমাদের হিউম্যান বিংয়ের মধ্যে কিন্তু আমরা একে অপরের থেকে আলাদা। এটা রিলেট হচ্ছে কিসের সঙ্গে? অপশান ই ডিফারেন্স ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের পার্থক্যের জন্য, ডিফারেন্স ইন হেরিডিটি, বংশের পার্থক্যের জন্য, ইন্টারেকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে। বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারেক্টিং সেপারেটলি, অর্থাৎ পরিবেশ এবং বংশগতি সম্পর্কযুক্ত বাট সেটা সেপারেটলি। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আমরা যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স লক্ষ্য করেছি ইন হিউম্যান বিংস, সেটা অবশ্যই কিন্তু ইন্টারেকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। অপশান সি ইন্টারেকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে। পরের প্রশ্ন, এ চাইল্ড লার্নস প্রপারলি, একটা শিশু মানে সঠিকভাবে শিখতে পারবে ইন অ্যান এনভায়রনমেন্ট, এটা পরিবেশ থেকে, হুইচ যেটা অপশান এ গিভস ডিউ ওয়েটেজ টু দ্য ইমোশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ চাইল্ড, গিভস অ্যাম্পেল পেস টু প্লেস, ঠিক আছে। অপশান সি দেয়ার ইজ এ স্ট্রিক্ট ডিসিপ্লিন, দেয়ার আর অপরচুনিটিস টু মেক ফ্রেন্ডস। এখানে কোন স্টেটমেন্ট বা অপশানটা সঠিক একটা শিশুর সঠিক শেখার ক্ষেত্রে, ঠিক আছে। এ চাইল্ড লার্নস প্রপারলি, এ চাইল্ড লার্নস প্রপারলি ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ, অপশান এ gives due weightage to the emotions and experience of a child. প্রশ্ন নম্বর 7, হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ। হিউম্যান পার্সোনালিটি, দেখো এই প্রশ্নগুলো কিন্তু 2012 যে জানুয়ারি মাসে সেন্ট্রাল টেট হয়েছিল সেখানে এসেছিল এই প্রশ্নটি। অপশান এ অনলি হেরিডিটি, অপশান বি আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন, অপশান সি ইন্টারেকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অপশান ডি অনলি এনভায়রনমেন্ট। এখানে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু অবশ্যই ইন্টারেকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে হিউম্যান পার্সোনালিটির
রেজাল্ট, আমাদের যে ব্যক্তিত্ব এটা কিন্তু বংশগত এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে গঠিত হয়। প্রশ্ন নম্বর 8, ওয়ান অফ দ্য আইডেন্টিক্যাল টুইন ব্রাদার ইজ অ্যাডপ্টেড বাই এ সোশিও ইকোনমিক্যালি রিচ ফ্যামিলি। অর্থাৎ একটা আইডেন্টিক্যাল টুইন যে ব্রাদার যমজ সন্তান দুটো, একজনকে সোশিও ইকোনমিক্যাল রিচ ফ্যামিলিতে বড় হচ্ছে আর একটা বাই পুয়ার ফ্যামিলি গরিব পরিবারে। আফটার 1 ইয়ার, 1 বছর পর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মে বি মোস্ট লাইকলি অবজার্ভ অ্যাবাউট দেয়ার আইকিউ স্কোর। তাদের আইকিউ স্কোরের মধ্যে কি পার্থক্য যে লক্ষ্য রয়েছে। অপশান এ দ্য বয় উইথ পুয়ার ফ্যামিলি উইল স্কোর গ্রেটার দেন দ্য বয় উইথ রিচ সোশিও ইকোনমিক ফ্যামিলি। অপশান বি, সোশিও ইকোনমিক লেভেল ডাজ নট এফেক্ট দ্য আইকিউ স্কোর। অর্থাৎ সামাজিক যে অর্থনৈতিক লেভেল সেটা কিন্তু আইকিউর উপর কোনো প্রভাব পড়ে না। দ্য বয় উইথ রিচ সোশিও ইকোনমিক ফ্যামিলি উইল স্কোর গ্রেটার দেন দ্য বয় উইথ পুয়ার ফ্যামিলি। এবং অপশান ডি, বোথ অফ দেম উইল স্কোর ইকুয়ালি। তারা দুজনে একই স্কোর করছে, এটা কখনোই হতে পারে না। যে গরিব পরিবারের সন্তান যেটা বড় হচ্ছে গরিব একটা পরিবেশে সোশিও ইকোনমিক মানে পুয়ার ফ্যামিলি থেকে, সে বেশি স্কোর করবে এটাও নয়, বা রিচ ফ্যামিলি থেকে এটাও নয়। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু অবশ্যই যে সোশিও ইকোনমিক লেভেল ডাজ নট এফেক্ট দ্য আইকিউ স্কোর। এখানে সঠিক উত্তর কিন্তু বি, সোশিও ইকোনমিক লেভেল ডাজ নট এফেক্ট দ্য আইকিউ স্কোর। পরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। নিচের যে স্টেটমেন্টগুলি দেওয়া হয়েছে সেটার মধ্যে কোনটি সঠিক, কিসের ক্ষেত্রে, অ্যাবাউট দ্য রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশের মানে ভূমিকার ক্ষেত্রে ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। একটা শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের যে সঠিক স্টেটমেন্ট সেটা কি। অপশান এ, বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কন্ট্রিবিউটেড 50% ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। একটা শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ 50%, অর্থাৎ অর্ধেক কন্ট্রিবিউট করছে। দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ অ্যাডাল্ট অ্যান্ড জেন্টস আর নট অ্যাডিটিভ। অপশান সি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডু নট অপারেট টুগেদার। এবং অপশান ডি, নান অফ দ্য এবাভ। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে যে দ্য রিলেটিভ মানে রিলেটিভ যে কন্ট্রিবিউশন, দুজনকে একত্রে যে কন্ট্রিবিউশন অফ অ্যাডাল্ট অ্যান্ড জিন্স আর নট অ্যাডিটিভ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর কিন্তু অপশান বি। এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু। এখানে যে নিচে যে স্টেটমেন্টগুলি দেওয়া হয়েছে এইগুলির মধ্যে কোনটি সঠিক। অপশান এ, জেনেটিক মেকআপ ইম্প্যাক্টস responsiveness of an individual to qualities of the environment. Option B, adoptive children possesses same IQs as their adoptive siblings. ঠিক আছে। অপশান সি, experience does not influence brain development. অপশান ডি, intelligence remains unaffected by the schooling. তো দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে তিনটে স্টেটমেন্ট কিন্তু ভুল আছে আর একটি স্টেটমেন্ট কিন্তু এখানে সঠিক আছে। সেটা কোনটা না, অবশ্যই কিন্তু জেনেটিক মেকআপ ইম্প্যাক্টস রেসপন্সিভনেস অফ এন ইন্ডিভিজুয়াল টু কোয়ালিটিস অফ দ্য এনভায়রনমেন্ট, এটা কিন্তু এখানে সঠিক স্টেটমেন্ট। বাকি যেগুলো রয়েছে অ্যাডপটিভ চিলড্রেন পসেসেস সেম আইকিউ অ্যাজ দেয়ার অ্যাডপটিভ সিবলিং, ঠিক আছে, তার নিচের যে অ্যাডপটিভ যে সিবলিংস তার মধ্যে একই আইকিউ, এটাও নয়। এক্সপিরিয়েন্স ডাজ নট ইনফ্লুয়েন্স ব্রেন ডেভেলপমেন্ট, এক্সপিরিয়েন্স অবশ্যই ইনফ্লুয়েন্স করে মানে প্রভাবিত হয়। ইন্টেলিজেন্স রিমেন্স আনএফেক্টেড বাই দ্য স্কুলিং, তো এগুলো কিন্তু সঠিক স্টেটমেন্ট নয়। দ্য নেচার নার্চার ডিবেট রেফার্স টু, এই যে নেচার নার্চার ডিবেট এটা কিন্তু খুব বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে। এখানেও এসেছিলো 2014 সালে সিটের যে পরীক্ষা হয়েছিল সেখানেও। অপশান এ, জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। অপশান এ, জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টস। অপশান বি, বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। অপশান সি, এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজি। অপশান ডি, এনভায়রনমেন্ট অ্যান্ড আপব্রিঙ্গিং। তো দেখো এখানে বিহেভিয়ার এটা কখনোই হতে পারে না, বায়োলজি এটাও নয়, আপব্রিঙ্গিং এটাও নয়। তো এখানে যেটা সঠিক সেটা হচ্ছে অবশ্যই অপশান এ, জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ হচ্ছে নেচার নার্চার ডিবেট। হোয়াট ইজ মিন্ট বাই নেচার ইন নেচার নার্চার কন্ট্রোভার্সি। দেখো এই নেচার নার্চার কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে, নেচার কাকে বলা হয় এবং নার্চার কাকে বলা হয়, বা নেচার নার্চার ডিবেট কী। এই নেচার নার্চার যে ডিবেট এর মধ্যে নেচার কী বোঝাচ্ছে। অপশান এ, বায়োলজিক্যাল গিভেন্স অর দ্য হেরিডিটারি ইনফরমেশন। অপশান বি, টেম্পারামেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অপশান সি, কমপ্লেক্স ফোর্সেস অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড। অপশান ডি, দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস।
এখানে কোনটা নেচারকে বোঝাচ্ছে না, এখানে অবশ্যই নেচার বলতে যে জায়গাটাকে বোঝানো হয়েছে সেটা কিন্তু অপশান এ, বায়োলজিক্যাল গিভেন্স অর দ্য হেরিডিটারি ইনফরমেশন। বংশগতি জায়গাটাকে আমরা নেচার বলছি, আর নার্চার বলতে এখানে বোঝানো হয়েছে এনভায়রনমেন্টকে। ঠিক আছে, পরের প্রশ্ন, এ 6 years old গার্ল শোজ এক্সেপশনাল স্পোর্টিং এবিলিটি। একটা 6 বছরের মেয়ে একটা এক্সেপশনাল স্পোর্টিং এবিলিটি দেখানো মানে শো করছে, দেখাচ্ছে। বোথ অফ হার প্যারেন্টস অ্যান্ড আর স্পোর্টস পার্সন, তার পিতামাতা উভয় কিন্তু স্পোর্টস পার্সন। সেন্ড হার ফর কোচিং এভরিডে and trained her on weekends. Her capabilities are most likely to be the result of an interaction between option A, growth and development, health and training, discipline and nutrition, না অপশান ডি, হেলথ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। দেখো তার বাবা এবং মা উভয়ই কিন্তু যেহেতু স্পোর্টস পার্সন, সেহেতু কিন্তু বংশগতি থেকে প্রাপ্ত বা হেরিডিটি থেকে প্রাপ্ত সে এই অ্যাবিলিটিতে পাচ্ছে, এবং তাকে কিন্তু কী করা হচ্ছে না ট্রেন করা হচ্ছে, তাকে প্র্যাকটিস করানো হচ্ছে, সে পরিবেশে বড় করানো হচ্ছে। তো অবশ্যই হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এখানে এইটার জন্য দায়ী, মানে গুরুত্বপূর্ণ একটা কারণ একটা 6 বছরের মেয়ের তার যে স্পোর্টস এবিলিটি তার জন্য। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা অবশ্যই অপশান ডি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। আমাদের বংশগতির পরিবেশ থেকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করেছি, বিভিন্ন বিগত বছরে যেখানে এসেছে এগুলো কমপ্লিট হয়েছে। এরপর নতুন অধ্যায় নিয়ে আমরা সিডিপিতে আসছি, সোশ্যালাইজেশন প্রসেস, সামাজিকরণ যে প্রক্রিয়া। এভাবে আমাদের ক্লাসগুলি করতে থাকো। আমি আশাবাদী তোমরা অবশ্যই খুব একটা ভালো নম্বর পাবে, এবং আউট অফ 14 তোমাদের কত এসেছে, 13 তোমাদের কত এসেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং আওয়ার চ্যানেল নলেজ হোম। আরও বলছি, আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, পাশের বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং চ্যানেলটিকে অবশ্যই তোমার কাছের মানুষজন যারা টেট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দিও।